হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এই ফার্স্ট টাইম ঈশানী আসছে আমার শ্বশুর বাড়িতে। আজ হচ্ছে ওর আইবুড়ো ভাত, আর কিছুদিন পরেই ওর নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে সারাটা দিন আমরা একসঙ্গে কাটাবো। তো তাড়াতাড়ি আসতে বলেছি, দেখা যাক ও কখন আসে না আসে। আর কিছু স্পেশাল রান্নাবান্না করছি ওর জন্য। গল্প আড্ডা দিয়ে আজকের একটা মজাদার ব্লগ হতে চলেছে। ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সকালে একদম সিম্পল রান্না বান্না হয়েছে, তার মধ্যে এই যে অল্প একটু ডাল সিদ্ধ রয়ে গেছে। আজকে দুপুরে তো স্পেশাল রান্না হবে, আইবুড়ো ভাত বলে কথা। তাই ভাবলাম যে একটু পেঁয়াজ ভেজে ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিই, কালকে হয়ে যাবে এটা। আজকে তো আর তো খাওয়ার নেই, কালকে জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যাবে। সকাল থেকে সেরকম কিছু খাইনি, জাস্ট একটু ফল টল খেয়ে নিয়েছি, কারণ সারাদিনে অনেক হাবি টাবি খাওয়া দাওয়া হবে। তো তার মধ্যে মা বানিয়েছে চিংড়ি মাছের পকোড়া। সেই ঘুষো চিংড়ি নিয়ে এলাম রবিবারে, তো সেই চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানিয়েছে। এটা খেতে দারুণ টেস্টি হয়। চিংড়ি মাছের পকোড়াটা ঝাল ঝাল হয়েছে, পুরো মুখ ছেড়ে গেল। তো আজকে যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি, এটা পুরোপুরি এক্সপেরিমেন্ট, মানে আমার নিজের রেসিপি। তো জানি না কেমন টেস্ট হবে, একটু টেনশন দেয় তো আছি। চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল কি যাতে ভালো হয়। আর ডেফিনেটলি রেসিপিতে আমি শ্যুট করছি, যেটা আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করব। তো আজকে যে ইয়াররিংসটা পরেছি, এই মুক্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা মা গঙ্গাসাগর থেকে এনেছে আমার আর দিদির জন্য। একদম সেম সেম নিয়ে এসছে, তার মধ্যেই আমি আজকে একটা পরে ফেলেছি। দেখো ট্যাপের মধ্যে ডেলি আর কি শ্যুট করে কোথাও যখনই বেরোবো তখনই পরা যাবে। এরকম টাইপের ইয়াররিংসটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে। রান্নার মাঝেই একবার উপরে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র ঈশানীর জন্যই অপেক্ষা। তো ঘরে একটা নতুন জিনিস করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। ফাইনালি ফটো ফ্রেমটা লাগানো হয়ে গেছে। এটা তো বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট অনেক দিন হয়ে গেছিলো, লাগানো হয়নি। তো এই পাশে রয়েছে জানলা, তার পাশে লাভ পিলো, ঠিক তার পাশেই লাগানো হয়েছে ফটো ফ্রেমটা। আর এই দেওয়ালের লুকটা এখন কিছুটা এই রকম লাগছে। তো টিউবলাইটের মিডিল করে লাগানো হয়েছে। অ্যান্ড নিচে তো বেডসাইড টেবিল, এই পাশে পেঙ্গুইন, সব কিছুই রয়েছে। তো এখন এই জায়গাটা বেশ একটু গোছানো, একটু কোজি কোজি এরকম লাগছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। স্মেলটা তো খুবই সুন্দর আসছে, কিন্তু টেস্ট কেমন হবে সিরিয়াসলি বলছে আমি জানি না। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে মা পোলাওটা বানিয়ে নিচ্ছে। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে তাতে চাল, সাথে কাজু, কিশমিশ, মটরশুঁটি, নুন, হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে এদিকের হাঁড়িতে বাটি মাপ করে জল গরম করতে দেওয়া হয়েছে পোলাওতে দেওয়ার জন্য। নিরামিষে মা একটা দারুণ রান্না করেছে। ঘরের দুধ দিয়ে ছানা কাটিয়ে ছানার মধ্যে কিছু মশলাপাতি দিয়ে ছানাগুলোকে বড়ার আকারে ভেজে ফুলকপি দিয়ে ডালনা বানিয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল রান্নাটা। এটা হচ্ছে আমাদের শীতকালের ছোটখাটো একটা শীতকালীন ফুল গাছের বাগান, যেখানে পিটুনিয়া গাছে ফুল সব থেকে ভালো হয়েছে। আর চন্দ্রমল্লিকা গাছেও কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে, তবে এখনও ফুল ফোটেনি। কসমস গাছ তো আগেই দেখিয়েছিলাম। এটা হচ্ছে চেরি গোল্ড গাছটা। চেরি গোল্ড গাছটা অনেক বড় হয়েছে, কুড়িও এসছে, ফুল ফোটেনি। গ্যাজেনিয়া ফুলটা দেখো, এইবারে কালারটা অন্যরকম হয়েছে, একটু আগুন আগুন মতন কালারটা, বেশ সুন্দর। রোদের তেমন জোর নেই বলে ফুলটা ভালো ফোটেনি। সালভিয়া গাছটা দেখো কি সুন্দর, থাক 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 ফুল হয়েছে। একটা, দুটো, এখানে একটা, তিনটে, এইদিকে আরও একটা, চারটে, মোটামুটি চারটে ফুল এসছে। এই ফুলগুলো অনেক দিন করে থাকে আর দেখতেও ভীষণ ভালো লাগে। এখানে আরও একটা সালভিয়া গাছ, তবে এইটা একটু ছোটোর মধ্যে রয়েছে। এই গাছটা একটু বড় সড়োর মধ্যে হয়েছে। ঘড়িতে 12টা বাজছে। হাই, এসো জয়দা। এ আসতে বল, আসবে না? আবার কি না ভাই, আমরা এখানকারই। তুই বাংলাদেশের হলি, আমরা এখানকারই। বেলা তো অনেকটাই হলো, মা ওদিকে থালা সাজাচ্ছে আর আমি এদিকে কাবাবটা ফ্রাই করে নিলাম, আর আমার হাতের বানানো স্পেশাল চিকেনটাও গরম করে নিচ্ছি। এবার রিভিউ টাইম, বল কাবাব কেমন লাগলো?
শাক ভাজাটা ভালো হয়েছে। এবার এটা খাই কাবাব। সেকেন্ড টেক ফার্স্ট টেক করে ফেলছে। তো একটু লেবু চিপে নিয়ে খা, আরো ভালো লাগবে খেতে। বল বল, আমি ওয়েট করছি। খুব ভালো, থ্যাংক ইউ। এটা সত্যি ভালো হয়েছে। ওটা মা বানিয়েছে। এটা তার মানে তুই কাবাবটা মিথ্যা করে বললি? না, কাবাবটা তো কাবাবের মতনই হয়, যেমন জানি ওটা কমন টেস্ট, কিন্তু এই আইটেমটা সত্যি ভালো লাগছে, সেটা বলছি। ওটা মা বানিয়েছে নিরামিষে। বুঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে। বাপি চিকেন খায় না, ঠাকুম খাবে না, ওর জন্য বানিয়েছে। রেজিস্ট্রি ম্যারেজ ওনার অলরেডি হয়ে গেছে কালকে। আজকে উনি এসছেন আইব্রো ভাত খেতে। তো এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, কিছু তো নেয়নি, উল্টে তুলে দিয়েছে। কিছুই তুলে দিন। হ্যাঁ, চিকেন নিয়েছি। এখানে মিষ্টি খাবি না বলছিস? খাবে না, সবটা খেয়ে নে। দই মিষ্টি খেতে হয়, যা দেয় তাই খেতে হয়, তুলতেও নেই। কি ফেললাম? মিষ্টি দুটোই খেতে হয়। ওটাও না, যা দেয় তাই খেতে হয় মানে? হ্যাঁ, সবটাই খেতে হয়। সব কমপ্লিট করতে হয় সেটা। হ্যাঁ, সেটাই। পাঁচটা মিষ্টি দিয়ে পাঁচটা মিষ্টি খাবো নাকি? 5টা দিইনি তো আমি তোকে, তুই যা খেতে পারবি তাই দিয়েছি। থেকে রিভিউ নেব যে আমার এক্সপেরিমেন্টাল চিকেনের রেসিপি কেমন লাগলো ওর। আমার ফার্স্টে শাক ভাজা ভালো লেগেছে। কাবাব, ওটা মেথি শাকের চচ্চড়ি তো ও শাক হলো, শাকই তো। খাবারটা খুব ভালো লেগেছে। তারপরে ওই ছানা আর ফুলকপি দিয়ে একটা কোপ্তা পারি, ওটাও খুব ভালো লেগেছে। আর পোলাওটাও খুব ভালো লেগেছে, চিকেনটাও সবই ভালো লেগেছে। মিষ্টিটাও ভালো। মিষ্টিটা বানানো নয় রে, ওটা কেনা, ওটা তুই নাও বলতে পারিস। চাটনিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। চাটনিটা বানানো, পাপড়টা ভাজা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। থ্যাংক ইউ তোকে লাভ পাপড় দিয়েছি ওই জন্য। ও আমার এখন জীবনে তো খালি লাভ 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 লাভ। এরকম হাতে কি লিখেছিস? বাবা দে দে, এইরকম ভাই, সব আঙুলগুলো দে, নয় তো একটা দে। হ্যাঁ, এরকম এরকম। হলো লাভ হলো। হ্যাঁ, লাভ তুবড়ে গেছে। ভালো লাভ নাই, যেটা সত্যি সেটাই দিচ্ছি। কোনটা? ওটা আমি জয়কে গিফট করেছিলাম আগের বছর জন্মদিনে। আমার ঘরটাও এতদিন ভিডিওতে দেখেছে, এবারে সামনাসামনি দেখছে আর বলছে কেমন চেনা চেনা লাগছে। সবই চেনা বল, রোজই দেখতে পাস। অচেনা কিছু নেই, ওটা দেখা যায় না দেয়াল আলমারিটা। আদারওয়াইজ ঘরের প্রতিটা কোণা চেনা চেনা। তো আমরা এখন যাব ফটোশ্যুট করতে ছাদে। আমি একটু টাচ আপ। কেন ফটো তুলবি বললি তো? চ তা, বড়াই বুড়ির মতো ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডা কি, তোরা কাশ্মীরে থাকিস। হ্যাঁ তাই তো। আর তুই দেখ লাল আপেল হয়ে এসছিস কাশ্মীরের। হ্যাঁ, আমরা এখন একটু ব্লাশ করতে হবে না? হ্যাঁ, ন্যাচারালি তো ব্লাশ করতে পারি না, ওই জন্য ব্লাশ দিয়ে ব্লাশ হচ্ছে এটা বেশি না রে। ঠিক আছে, না, এটা আমার ন্যাচারাল জাস্ট ম্যারিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট ম্যারিড ও হোসনি, এখনো অফিসিয়ালি। অফিশিয়ালি জাস্ট ম্যারিড। ফটো তুলবি না বড়োর সাথে কথা বলবি? না, একটুকুনি হয়েছে। তুই ফোনটা তখন কান থেকে নামাচ্ছিলিস। এটা লাস্ট ফটো? এটা কত নম্বর ফটো হচ্ছে? তোরই তো ফটো তুলে দিলাম, আমাকে তো দেখতে ভালোই লাগছে না, আমি কি করবো? আইবুড়ো ভাত তোর, আমি সেজে কি করবো? একটা করে 20-50 খানা ফটো তুলে নিল। তুই ফোনটা গ্যালারিটা স্ক্রিনশট মেরে দেবই দেবো। তো আমার সঙ্গে সেলফি জানা তুলেছিস, তার থেকে বেশি তো নিজের ফটো তুলেছিস। আমি মেন সারা জীবন থেকে যাবে আমার একটা স্মৃতি হিসেবে। আমার সঙ্গে ফটোগুলো কিন্তু একটা ভালো আসে না, সব ভালো। এটা হচ্ছে আমার রিসেপশনের অ্যালবাম, আর ওইদিকে ছোট্ট মতন হচ্ছে বিয়ের অ্যালবাম। বড় অ্যালবামটা তো ও বাড়িতে আছে, আমি এটা আমার কাছে নিয়ে এসে রেখেছি। তো ঈশানী বিয়ের, কারণ এটাতে আমি আছি। আচ্ছা, এই দিনে এলে এটাতেও তুই থাকতিস, হ্যাঁ, বাকিটা ইতিহাস। হ্যাঁ, এখানে আমার মাও আছে। মোটামুটি 1 ঘন্টার একটা ঘুম দিয়ে তারপরেও অ্যালবাম দেখছে। হ্যাঁ, নাক ডেকে ঘুমিয়েছে একদম। আর আমার তো চোখে ঘুম কখনোই থাকে না। যাই হোক, তো আমরা দুজন এখন বসে বসে বিয়ের অ্যালবাম দেখব। ঠিক আছে, এই আসবি বিয়ের পর আবার? হ্যাঁ, যাবো তো চিন্তা নেই। আসবি, কাকু আসবে।